এই বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছে, অথচ তার ঘরে থাইকা তার স্ত্রী, এত টাকা, এত ক্ষমতা, এরপরও আমার আল্লাহকে ভুলে নাই। ফেরাউনের সব কিছু একদিকে ফালাইয়া আসিয়া আমার আল্লাহকে আপন বানায় নিয়েছে। ফেরাউন একদিন তাকায় দেখে আসিয়ার ঠোঁটে আমার আল্লাহর নামের জিকির চলে। আসিয়ারে ডাক দিয়া কয়, ফেরাউন এই আসিয়া, আওয়াজ হলো, আওয়াজ কার নাম? কয় আমার রবের নাম। কয় তোমার রব কে? বলে তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। আল্লাহ বলেন তার দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও পেরেশানি নাই, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, ফেরাউনের কথায় আসিয়া কয় তোমাকে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে সর্বনাশ, মিশরের রব তো আমি, ফেরাউন আমি খোদা। আসিয়া কয় মিশরের সব নারী পুরুষ তোমাকে রব মানে, আমি মানি না, আমার রব হলেন আল্লাহ। ফেরাউন বলে সর্বনাশ, তুমি যদি আমাকে রব স্বীকার না করো, মিশরের সবাই রব মানলেও আমার কোনো দাম নাই, ভ্যালু নাই, পাওয়ারলেস। তুমি আমাকে রব মানো। আসিয়া কয় না না, তুমি আমারে বাঁচাও না, তুমি আমারে খাওয়াও না, আমারে বাঁচানেওয়ালা আল্লাহ, হায়াত দেনেওয়ালা আল্লাহ, তোমারে আমি রব মানি না। আসিয়ার এই কথা শুনে ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন, এত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি আমার আল্লাহকে আপন করেছেন। আর আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে নিষেধ করে না, রোজা রাখতে নিষেধ করে না, আপনি বাচ্চাকে কোরআন শিখাবেন নিষেধ করে না, আপনি পর্দা রক্ষা করে চলবেন আপনাকে নিষেধ করে না। কিন্তু আম্মা জান, আপনি কেন পারেন না 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, নবীর আদর্শ মেনে চলবেন? কেন পারেন না রে আম্মা জান? অথচ আসিয়া এত টাকা পয়সা হাতের সামনে দেখাও লাথি মেরে ফালাইয়া আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করছি। ওরে যারা আমার আল্লাহরে আপন বানায়, এর কাছে দুনিয়ার কোনো ক্ষমতার কোনো কিছুই ভালো লাগে না।